আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ৩ দুষ্কৃতী, ধৃত ৩ জনই পটাশপুরের বাসিন্দা। পটাশপুরে ডাকাতির ছক বানচাল। আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ৩ দুষ্কৃতী, ধৃত ৩ জনই পটাশপুরের বাসিন্দা। ধৃতদের 11 দিনের পুলিশ হেফাজত। পটাশপুরে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ৩ দুষ্কৃতী। কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কিভাবে গ্রেপ্তার, কখন গ্রেপ্তার, বিস্তারিত জানাবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। পঙ্কজ, দেখো, পটাশপুর থানার যেখানে দক্ষিণ খাড় এবং মাধবপুর এলাকা থেকে 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। কারণ যেখানে দেখা গেল যে তারা এক জায়গায় জড়ো হয়ে অনেকেই ছিল, তার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পটাশপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, যেখানে 1 শুটার বন্দুক এবং একটি কার্তুজ পাওয়া যায়। তবে এই 3 জন কিন্তু বিভিন্ন জায়গায়, যেখানে বিভিন্ন থানা থেকে এসেছিলেন, এসে জড়ো হয়েছিল। তারা কিন্তু যেটা পুলিশ সূত্রে খবর, তারা ডাকাতির একটা পরিকল্পনা করছিলেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের এই পরিকল্পনা বানচাল করলো পটাশপুর থানার পুলিশ, এবং এর সঙ্গে আরো অনেকেই জড়িত রয়েছে বলে সূত্রের খবর। তাদেরকে প্রাথমিকভাবে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে 11 দিনে পুলিশ হেফাজতে নিয়েছেন। তবে আর কে কে এর সঙ্গে জড়িত রয়েছে তা তদন্ত করছে পটাশপুর থানার পুলিশ। নজর রাখবো পরের খবরে। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায়। চালু হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল। অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে চালু হচ্ছে ক্যান্সার ইউনিট। এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে, থাকবে আউটডোর, মিলবে 50 বেডের ইনডোর পরিষেবা, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা চালুর টার্গেট। সুবিধা তো ভালো হবে, এটা যদি নতুন হয়, আমাদের এই এত দূর থেকে আসতেছি, পরিষেবা যদি আমরা ভালো পাই তাহলে ভালো হবে। আমাদের এই যে গরিব মানুষ, মনে করে এই বাইরে মাতামাত থেকে আসছি, হ্যাঁ, এটা তো একটা প্রচুর খরচা হচ্ছে। এখন আমরা যে আবার বাইরে যাব, সেটা তো আবার প্রচুর খরচ। সেটা যদি এখানে হয় সেটা তো ভালোই হবে। আমরা মাসে 3 থেকে 4 বার আসি। সময় হয় বাইরে যাওয়ার, চিকিৎসা করার বিষয়? না, আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বাইরে যেতে পারবো না, তো তার জন্য মেডিকেল কলেজে আসতে লাগে। ইউনিটটা হলে অনেক সুবিধা হবে, কারণ আমাদের যেহেতু মাসে 3-4 বার আসতে লাগে, তো যদি যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি হয় তাহলে আমাদের পক্ষে ভালোই হয়। হ্যাঁ, চিকিৎসকও বাড়বে, যদি তৈরি হইলে তো বাড়বেই চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতো। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হয়েছে 4 তলা বিল্ডিং। এর সঙ্গে জুড়তে চলেছে আরো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডাক্তারি পড়ুয়াদের আসন 200 থেকে বেড়ে হচ্ছে 250। চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে। এই সব কাজের জন্য 2 বছরে 250 কোটি টাকা খরচ করা হয়েছে। যেই জায়গাগুলোতে ডাক্তারদের সংখ্যা কম আছে সেগুলো আসছে ডাক্তাররা। ক্যান্সার ইউনিটটা নিয়ে থরো ডিসকাশন হয়েছে, যত তাড়াতাড়ি ওপিডি ইত্যাদি চালানো যায়। আমাদের যেগুলো সুপার স্পেশালিটি ক্যাথ ল্যাবটা তাড়াতাড়ি চালু করার চেষ্টা হচ্ছে। বাকি সমস্ত মেশিনারি প্রকিউর হয়েছে, সিসিউ ইউনিট কাজ চলছে। যে ক্যান্সার ব্লকটা তৈরি হচ্ছে, সেই ক্যান্সার ব্লকটা যেভাবে চলছে, সেখানে চেষ্টা করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নাগাদ যদি এটাকে চালু করা যায় কিছুটা পার্ট দিয়ে। কেননা এখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আসবে, লিনাক আসবে এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আসবে। সেইগুলো আসতে এখন টেন্ডার প্রসেস চলছে স্বাস্থ্য ভবনে। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো আসলে এটা স্টেপ বাই স্টেপ জিনিসটা ফাইনালাইজড হবে। নানান ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু ইনিশিয়ালি চেষ্টা করা হচ্ছে যে এটা মাল্টিপ্লিনারি ডিসিপ্লিনারি ওপিডিটাও যদি এখানে শুরু করা যায়। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।